শীতকাল মানে বাজারে ফুলকপির ছড়াছড়ি, আর সেই ফুলকপি দিয়ে আজকে আমি তৈরি করেছি গন্ধরাজ ফুলকপি। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র পৌঁছে যাবে আপনাদের কাছে। আজকের রেসিপি গন্ধরাজ ফুলকপি, যেটা স্বাদে গুণে একদম দুর্দান্ত স্বাদের হয়। খেতে অত্যন্ত সুস্বাদু, গন্ধরাজ লেবুর গন্ধযুক্ত। আসুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে আমরা সাদা তেল গরম করেছি। তেলটা অতি অবশ্যই সাদা তেল নেবেন। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, দিচ্ছি এক টুকরো দারচিনি, দেওয়া হচ্ছে 4টে ছোট এলাচ, আর সব শেষে দিচ্ছি 4টে লবঙ্গ। ফোড়নটা 30 থেকে 40 সেকেন্ড গরম করে নেব। আর তারপর এখানে একটা মাঝারি সাইজের ফুলকপিকে আমরা টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিলাম। টুকরোগুলো খুব বড়ও করিনি, ছোটও না, মাঝারি সাইজের। আর চাইলে আপনারা ভাপিয়ে নিতে পারেন, কিন্তু এখন যেহেতু শীতের একদম নতুন ফুলকপি, সেই জন্য আমি ভাপাইনি। ফুলকপিটাকে মিনিট 2 সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা একটু ভেজে নিচ্ছি। ফুলকপির পর দিয়ে দিচ্ছি আলু। আলুটা অপশনাল, না চাইলে স্কিপও করতে পারেন। দুটো মাঝারি সাইজের আলু ফুলকপির সাথে সামঞ্জস্য রেখে কেটে দিয়ে দিলাম। আর আলুটাকেও ফুলকপির সাথে মিলিয়ে আরও 2 মিনিট আমরা ভাজা ভাজা করে নিচ্ছি। এদিকে একটা মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি পোস্ত। 4 টিস্পুন পোস্ত নিয়েছি। আপনারা পোস্ত না ব্যবহার করতে চাইলে সাদা তিলও ব্যবহার করতে পারেন। পোস্তটাকে প্রথমে আমরা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব। পোস্তটা শুকনো অবস্থায় গুঁড়ো করে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ আদার টুকরো, দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, দেওয়া হচ্ছে 8 থেকে 10টা কাজু বাদাম, আর সব শেষে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ জল। এবার এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে একটা মিহি পেস্ট এখানে আমরা বানিয়ে রাখছি। আর এই পেস্টটাই রান্নার এই পর্যায়ে আমরা সম্পূর্ণটা ব্যবহার করে ফেললাম। দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব আলু এবং ফুলকপির সাথে এই পোস্ত, কাঁচা লঙ্কা, আদা, কাজুর পেস্টটা। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এগিয়ে যাব। তার আগে মনে করিয়ে দিই, আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না যেন। ফিরে আসি রেসিপিতে। এবার আমরা এখানে দিয়ে দিলাম 100 গ্রাম পরিমাণ টক দই। টক দইটাকে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। অতি অবশ্যই টক দইটা দেওয়ার পর ফ্লেমটা কমিয়ে নেবেন, না হলে টক দই অনেক সময় ফেটে যাওয়ার চান্স থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর মিক্সির বাটিটাকে ধুয়ে 250 মিলিলিটার পরিমাণ জল আমরা এখানে অ্যাড করে দিলাম। জলটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হলো। এরপর এতে আমরা দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটাকে দিয়ে আরও একবার মিশিয়ে নিলাম। চিনিটা কিন্তু অতি অবশ্যই দেবেন। 4টে কাঁচা লঙ্কা দিয়ে এবার গন্ধরাজ লেবুর পাতা এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি। পাতাটাকে দিয়ে একটু মিক্স করে এবার আমরা এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি এবং সেটাকে আমরা এরকমভাবে তার খোসাটা মানে জেস্ট যেটা আছে সেটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু একবারই টানবেন সামনের দিকে, কারণ বারবার করলে কিন্তু সাদা তেতো অংশটা চলে আসবে। একটা দিকে একদিকেই টানবেন, যেরকম আমি দেখাচ্ছি। লেবুর জেস্টটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিলাম। এটা মোটামুটি আমাদের রান্না হতে 7 থেকে 8 মিনিট সময় লাগবে, যেহেতু আলু ফুলকপি কোনোটাই সেদ্ধ করা ছিল না। এটা দেখুন প্রায় কিন্তু আমাদের হয়ে এসছে। এইটুকু ঝোল আমি রাখছি, চাইলে আপনারা একটু শুকিয়েও নিতে পারেন, তবে একটু ঝোল ভালো লাগে। ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের গন্ধরাজ ফুলকপি। বাড়িতে অতি অবশ্যই এই শীতের সিজনে একবার বানিয়ে ট্রাই করে কমেন্ট করে জানান কেমন লাগলো খেয়ে। ভালো লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না যেন। যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস, গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের রেসিপি নিয়ে। আজ পর্যন্তই, নমস্কার।